বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, এই পৃথিবীতে যত কঠিন মানুষই হোক না কেন প্রেম ভালোবাসা দিয়ে জয় করা যায়। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। 2 বছরের একটা বাচ্চা রুটি খাইতেছিল। আমি 21 বছরের যুবক হইয়া ওই বাচ্চা রুটি খাওয়া দেখে আমারও খাইতে ইচ্ছা করছিল। তখন আমি বাচ্চাটির কাছে তার হাত থেকে রুটি নিয়ে খাইতে শুরু করলাম। তখন ওই বাচ্চাটি হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদিতে শুরু করিল। দেখা গেল আরও 2টি রুটি কিনে দেওয়ার পরেও কাঁদা শেষ হইতেছে না। কিছুদিন পরে একদিন দেখা গেল ওই বাচ্চাটির সামনে যায়া তাকে একটি চকলেট দিয়া কোলে তুলে বলা হচ্ছে, বাবু তুমি কেমন আছো, তোমাকে আরও চকলেট দেব। এই রকম 2 দিন আদর করতে করতে বাচ্চাটি এখন কেমন পর্যায়ে আসিয়া গেল। এখন দেখা যায় যে বাচ্চাটি রুটি খাইতেছিল, এখন চাওয়ার আগে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতে শুরু করলো। আমি বুঝাইতে চাইতেছি যে এই পৃথিবীতে যতই কঠিন মনের মানুষই হোক না কেন, যে একটা কিছু চাইলে এই ব্যক্তিটা কিছুই দেয় না এবং কথা বলিলেও রাখে না। দেখা যায় চোখ রাঙিয়ে রাগ দেখাইলে কথা বলে। এই কঠিন হৃদয়ের মানুষটি, এই কঠিন মনের মানুষটিও একদিন মোমের মতো মন হৃদয় গলিয়া যাবে। কোনো কোনো ধৈর্য এবং কর্মফল দেখাইতে হবে। যে ব্যক্তিটি মন হৃদয় খুব শক্ত এবং কঠিন, এই ধরনের মানুষের কাছে যাইয়া কিছু চাওয়া বা আবদার করিলে যতই ধমক দিক বা রাগান্বিত হোক, তারপরেও তুমি নত শিরে মানতে থাকব। আর তার ব্যাপারে কোনো মানুষের কাছে প্রশংসামূলক কথা বলতে থাকব। আরও হলো, সেই কঠিন মনের মানুষটি আমাকে যদি গায়েও আঘাত করে, তার পরের দিন দেখা হলেই সালাম দেব, আবারও দেখা হইলে সালাম দিতেই থাকব। একদিন দেখা যাবে সেই লোকের মনে আমার তোমার মতো একজন মানুষের প্রতি পূর্ণ মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। এমনকি তোমার আমার প্রতি তিনি একদিন প্রেমিক হইয়া যাবে। একদিন দেখা গেছে দুনিয়াবি সাধারণত কিছু চাহিবার পরে বা আবদার করিবার পর আমাকে দূরে করিয়া দিয়েছিল। এখন আমি দেখি যা চাই তা পাইতে দেরি হয় না, এমনকি যা চাই তাহার চেয়েও বেশি পাই। বলিতে চাই, এই জগতে যত শক্ত হৃদয় ও মনের মানুষই হোক না কেন, যেমন বাহ্যিকভাবে লোহার মতো শক্ত কোনো বস্তু নাই, এই শক্ত লোহাটি ও ক্ষয় হইয়া যায়। যদি কেউ রেত বা ফাইল দিয়া ঘষিতে থাকে তাহলে লোহাও ক্ষয় হইয়া যায়। তাহলে যত শক্ত মনের মানুষই হোক না কেন, ভালোবাসার সাথে ধৈর্য ধারণ করিলে এবং তিনি যতই খারাপ মানুষই হোক না কেন, ভালোবাসা ও সালাম শ্রদ্ধা করিলে রেত বা ফাইলের মতোই মানুষটির হৃদয় মন ভালো হইয়া আমার প্রতি আসক্ত হইয়া পড়িবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে এবং শোনাইতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া
বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।